আমাদের দেশের মেয়েদেরকে ছোটবেলা থেকেই একটা জিনিস শেখানো হয়, সেটা হচ্ছে বাবার বাড়ি নাকি তার আসল ঠিকানা না। যে বাড়িতে তার বিয়ে হবে অর্থাৎ স্বামীর বাড়ি হবে তার আসল ঠিকানা। যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক, তাই বাচ্চারাও বাবার পরিচয়ে বড় হয়। অথচ এদেশে এখনও একটা মজার কালচার আছে, সেটা কি জানেন? কোনো মেয়ে যদি প্রেগনেন্ট হয় তাহলে সেই অবস্থায় ডেলিভারির আগে কিন্তু তাকে মায়ের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। ডেলিভারি হবার পর থেকে যতদিন না বাচ্চা এবং মা মোটামুটি স্টেবল হয় ততদিন কিন্তু সেই বাড়িতেই থাকে, যেটা কিনা তাদের নকল বাড়ি, মানে আসল ঠিকানা না। এর কারণ বোধহয় খুবই সিম্পল, ওই নকল বাড়িতে যে আদর ভালোবাসা যত্ন মা এবং শিশু পায়, পৃথিবীর আর কোথাও সেই ভালোবাসা আশাই করা যায় না। এরপরেও যদি বাচ্চারা খালার বাড়ি মামার বাড়ি নানার বাড়ি নিয়ে আগ্রহ দেখায়, তারপরও কিন্তু দাদার বাড়ি থেকে একটা অভিযোগ আসে, ওই দেখো হয়েছে মায়ের বাবার বাড়ির মতো, খালি ওই দিকে যাওয়া। কেন যাবে না বলেন? তারাই তো ছোটবেলা থেকে আদর যত্ন দিয়ে মানুষ করলো। যে সময়টা আপনাদের বেশি প্রয়োজন ছিল, আপনাদের আদর যত্ন ভালোবাসা দরকার ছিল, সেই সময়টাই তো তাদের ওই বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তারাই তো আদর যত্নটা করছে, তাহলে হিসেব অনুযায়ী তাদের প্রতি বেশি টান থাকাটা খুবই স্বাভাবিক, তাই নয় কি? কিন্তু আমাদের দেশে দেখা যায় যে বাচ্চা হবার পরে যে বাড়িতে পাঠায় দেওয়া হয়, যখন বাচ্চা নিয়ে আবার শ্বশুর বাড়িতে চলে আসে তখন সেই নানার বাড়িতে কোনো অধিকার থাকে না, মানে সারাটা জীবন দাদার বাড়ির কথাই চলবে, নানার বাড়ির কথাই চলবে না। কিন্তু কোনো ধরনের অসুবিধা হলেই কিন্তু বাচ্চাদের নানার বাড়িতেই বেশি দেওয়া হয়। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। আসলে এই কথাগুলো আমার মাথায় অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছিল, নিজের জীবন থেকেও বুঝছি, অনেকের জীবনেই দেখছি এরকমটা ঘটেই থাকে। আসলে আমাদের সমাজ ব্যবস্থায় এরকম, বিপদে পড়ো তুমি বাপের বাড়ি যাও, বউ অসুস্থ হোক তুমি বাপের বাড়ি যাও। বাট একটা পরিবারে যখন মেয়ে যায়, সেই পরিবারের সবার দায়িত্ব কিন্তু সেই মেয়েটা নিয়ে নেয়। স্বামী অসুস্থ হলে, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে সবার দায়িত্ব নেয়। সে যাই হোক, আজকে আমি খিচুড়ি রান্না করতেছি। আসলে এবছরের সবজি খিচুড়িটা খাওয়াই হয় নাই। আপনাদের ভাইয়া বলতেছিল আর একদিন হচ্ছে সবজি খিচুড়ি করবা, তো সে সব ধরনের সবজি নিয়ে আসছে। আর সাথে হচ্ছে শিমের বিচি ছিল, তো শিমের বিচি দিয়ে নাকি সবজি অনেক ভাল লাগে, আমি কখনো খাই নাই। আসলে শিমের বিচিটাই আমার এর আগে কখনো খাওয়া হয়নি, এই প্রথম। সেদিন মাছ দিয়ে রান্না করছিলাম আর আজকে খিচুড়ির মধ্যে দিছি। তো এত মজা হয়েছিল, শিমের বিচিটা যখন দাঁতের নিচে পড়ে অনেক ভাল লাগে, চাবাইতেও অনেক ভাল লাগে। তো এখানে হচ্ছে সবজি ছিল কয়েক ধরনের, তার মধ্যে শালগম, বেগুন, তারপরে শিমের বিচি, তারপরে হচ্ছে আর কি দিলাম, মূলো ছিল, আর শিম ছিল, আরও কি জানি দিছিলাম, ও আলু ছিল। যাই হোক, সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখাই নিচ্ছিলাম। আমার হাজবেন্ড বলে, আপনাদের ভাইয়া বলে যে খিচুড়ি যত বেশি করে ভালো করে মাখাবে সেই খিচুড়িটা কিন্তু অনেক স্বাদ হয়। আসলে আমার মাখানোর এত ধৈর্য নাই, আমি অল্প একটু মাখাই পানি দিয়ে দেই। তো যাই হোক, আজকে একটু মাখাইছিলাম, তো খিচুড়িটা অনেক মজা হয়েছিল, ঠিক আছে। আর হয়তো বা এই প্রথম খাইলাম সবজি খিচুড়ি এবারের শীতে, যার কারণে হয়তো বেশি ভালো লাগছিল। আর অল্প জিনিস আসলে ভালোই লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আপনাদের জন্য অনেক 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 বেশি দোয়া রইল, আপনারাও দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।